মাইন্ড ব্লোয়িং অ্যারোমা এবং মিষ্টতা অনেক। আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিনজিং। আচ্ছা, চায়নার সাথে কোনো সম্পর্ক আছে? অবশ্যই এটা চায়নারই, আমটাও চায়নার। আচ্ছা, আমের সাইজটা প্রায় 900 গ্রামের মতো হয়ে যাবে এবং একটা আম যদি 900 গ্রাম থেকে 1 কেজি হয়, 4 জন মানুষের একটা পরিবারের জন্য একটা আমই এনাফ। এই আমটা হেভি বেয়ারিং এবং ভালো বাণিজ্যিক একটা আম হতে পারে। বড় আম সাধারণত মিষ্টি কম হয়। আমাদের দেশে প্রচলিত যে বড় আমগুলা কিউজাই, কিং অফ চাকাপাত এবং জিনজিং, এই আমগুলা তুলনামূলক একটু মিষ্টি স্বাদের। আমরা তাইলে একটু টেস্ট করি। জুস আসতেছে, জুসি তো প্রচুর। অনেক জুস কন্টিনিউয়াসলি পড়তেছে। কালার কি চমৎকার কালার দেখেন, মাইন্ড ব্লোয়িং অ্যারোমা এবং মিষ্টতা অনেক, বেশ টেস্টি। ব্রিক্স মিটারে এর টোটাল সলিউবল সুগার দেখাচ্ছে 21.5। এত বড় আম কিন্তু বেশ মিষ্টি। আসলে এই জাতের আমগুলি যদি বাগানে করা হয় তাহলে একটা আম দিয়েই আপনার পরিবারের চাহিদা মিটে যাবে। হ্যাঁ, তো আশা করি এই যে আমগুলি আমরা যদি আমাদের দেশে বিভিন্ন জায়গায় রোপণ করে এর আবাদ করি এবং এটা যদি আমরা পারিবারিক গার্ডেন অথবা আপনার কমার্শিয়াল গার্ডেনেও রোপণ করা হয় তাহলে আপনার আমার আমের চাহিদা মিটবে এবং সুস্বাদু আম খেতে পারবো। আরেকটা জিনিস বলতে হয়, মানে ছাদ বাগানীদের জন্য এটা একটা আকর্ষণীয় আইটেম। এটা বেয়ারিং প্রতি বছর হবে, জুস, টেস্ট, কালার, সাইজ কোনো দিকে কম না। এক্স্যাক্টলি। জি, থ্যাংক ইউ।